বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি দিয়ে রোস্টের রেসিপি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। শুনতে একটু কেমন লাগলেও খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনারা সবাই রেসিপিটা দেখার পরে ট্রাই করবেন। তো খুব শর্টকাটে এবং অল্প সময়ের মধ্যে ফুল রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে রোস্টের পিসগুলো ভেজে নেওয়া হচ্ছে গরম তেলে। জাস্ট লবণ দিয়ে 15 থেকে 20 মিনিট ম্যারিনেশন করে রাখার পরে গরম তেলে রোস্টগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর ভাজা হয়ে গেলে মশলা কষিয়ে রান্না করে নেওয়া হবে। তো এই যে রোস্টগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে হালকাভাবে হাই হিটে, যাতে করে বাইরেটা ভালো লালচে হয় আর ভেতরটা জুসি থাকে। তো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে এসে সবগুলো পিস তুলে নেওয়া হচ্ছে। আর রান্নাটা করা হবে বাটা মশলা, শুকনো মশলা এবং গুঁড়ো মশলা দিয়ে। তো এই যে দেখুন, ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে, তাই না? সবগুলো পিস তুলে নেওয়া হয়েছে আর আমার বোন এই রান্নাটা করছে। প্রথমেই দিয়ে দিচ্ছে শুকনা গোটা মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, কালো বড় এলাচ, এগুলো। আর বেটে নিয়েছে পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, জয়ত্রী, জয়ফল, এই মশলাগুলো বেটে নিয়ে দেওয়া হয়েছে। আর সেই সাথে পোস্তদানাও দেওয়া হয়েছে। আর গুঁড়ো মশলার মধ্যে অল্প একটু মরিচ গুঁড়ো দেওয়া হয়েছে। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, কিশমিশ অথবা কিশমিশ এবং টমেটো সসও ইউজ করতে হবে। কিশমিশটা বেটে নেওয়া হয়েছে যাতে করে খেতে বেশ ভালো লাগে। তো এই যে, আর পেঁয়াজ বেরেস্তা দিয়েও রান্নাটা করে নেওয়া হয়েছে। মশলা কষিয়ে সবগুলো পিস রান্না করে নেওয়া হয়েছে। আর সব শেষে অ্যাড করে দেওয়া হচ্ছে টেস্টি সল্ট, আর হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, চিনি, যাতে করে খাবারটা রোস্টগুলো ভালোভাবে মজে যায়। তো এই যে সব অ্যাড করে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হবে। আর ঢাকনাটা দিয়ে রাখছে গরম মশলা অ্যাড করে, ভাজা গুঁড়ো যে গরম মশলা সেটা। আল্লাহ হাফেজ।